অত্যন্ত ক্ষমতাধর কচ্ছপগুলো যেভাবে পড়ে থাকতে দেখলাম, তাতে মনে হচ্ছিল তারা যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় আছে। অত্যন্ত ক্ষমতাধর এই বাইজিদ বোস্তামির কচ্ছপগুলো আপনারা দেখেন, প্রচণ্ড গরমে, প্রচণ্ড তাপদাহে যেন পানির নিচেও আর থাকতে পারতেছে না। তারা কুলে এসে এভাবে মরার মতো অবস্থা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই এবং পানিটাও যেন তাদের জন্য আজ বিষাক্ত হয়ে গিয়েছে। প্রচণ্ড গরমে তাপদাহে এভাবেই চরে এসে পড়ে আছে, ক্লান্ত শ্রান্ত এই অবলা প্রাণীটি। অথচ অনেকেরই বিশ্বাস, নিয়ত করে মানত করে যদি কলা, রুটি, গোস্ত, কলিজা, সিদ্ধ ডিম এদেরকে খাওয়ানো হয়, তাহলে তারা মানুষকে সন্তান দিতে পারে, পুত্র সন্তান দিতে পারে, চাকরি দিতে পারে, ব্যবসা দিতে পারে এবং মনের অনেক বাসনা পূর্ণ করে দিতে পারে এই কচ্ছপ। আল্লাহর সৃষ্টির ভিতরে যতগুলো সৃষ্টি আছে দুনিয়াতে, তার ভিতরে হলো এটি একটি প্রাণী। মাজারে এরা থাকে বলে অনেকেই মনে করে এদের অনেক ধরনের ক্ষমতা আছে, কিন্তু দুনিয়াতে কাউকে বিশেষ কোনো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রাণী কিংবা কোনো মাখলুককে সেভাবে দিয়েছেন কিনা আমার জানা নেই। যেমন সিলেট শাহজালাল মাজারের গজারি মাছ, শাহপরানের বানর, এখানে কচ্ছপ, জালালি কবুতর, অনেকেই এগুলাকে অনেক উপকারী, মানুষের জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারে এটাই মনে করে। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ একটি সেজদা দিতে চায় না। অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে কোনো ক্ষমতার ডিলার কিংবা এজেন্ট কিংবা ডিস্ট্রিবিউটর করেছেন এরকম কোনো কথা কোরআন কিংবা সহিহ হাদিসে আমরা খুঁজে পাই না। তো তীব্র তাপদাহে এই প্রাণীগুলো যেন মারা না যায় তাদের জন্য আমরা দোয়া করব এবং দৃষ্টিনন্দন এই কচ্ছপগুলো দেখে অনেকে আবির্ভূত হয়, এরা যেন বেঁচে থাকে সেই জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ।